নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। যুবসাথী এখন যুবশক্তি 1 জুন থেকে ফর্ম ফিল আপ হচ্ছে শুরু। জেনে নিন কীভাবে করবেন ফর্ম ফিল আপ এবং কারা কারা যুবশক্তিতে 1500 পাবেন এবং কারা কারা 3000 পাবেন। ফর্ম ফিল আপের সম্পূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এই নতুন প্রকল্পের অধীনে অর্থাৎ যুবশক্তির অধীনে বাংলার বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 3000 টাকা ভাতার সংকুলন করা হয়েছে। যুবশ্রী প্রকল্পে মিলত 1500 টাকা করে, অর্থাৎ যুবশক্তি ভরসা কার্ডের প্রাপ্ত অর্থ একেবারে দ্বিগুণ। অর্থাৎ আপনারা প্রতি মাসে এবার থেকে 3000 টাকা করে পেতে চলেছেন। এবার আপনাদের মনে অনেকেরই প্রশ্ন, এই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? আগামী 1 জুন থেকে এই বর্ধিত ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রাজ্য সরকারের স্পষ্ট বার্তা, যতদিন না চাকরিহারারা এরা তাদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন এই 3000 টাকার আর্থিক সাহায্য যুবকদের অ্যাকাউন্টে লাইফ লাইন হিসেবে কাজ করবে। যুবশক্তি ভরসা কার্ড। এবার আপনাদের মনে অনেকেরই প্রশ্ন, এই যুবশক্তি ভরসা কার্ডের আবেদন আপনারা কিভাবে করবেন এবং কি কি নথিপত্র আপনাদের জমা দিতে হবে? আবেদন কি নতুন করে করতে হবে? যাদের নাম ইতিমধ্যেই রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের তালিকায় নথিভুক্ত আছে, তাদের নতুন করে কোনো আবেদন জমা দিতে হবে না। অর্থাৎ যারা যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন এবং ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের কিন্তু আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। এবার আপনাদের মনে অনেকেরই প্রশ্ন ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে, কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? যুবশ্রী অর্থাৎ যুবসাথীর টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো, সেই পুরনো অ্যাকাউন্টের মাধ্যমেই সরাসরি 3000 টাকা পাঠাবে নতুন সরকার। অর্থাৎ আগামী 1 জুন থেকে এই বর্ধিত ভাতা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে এবং ডিবিটি যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকা কিন্তু বাধ্যতামূলক। ডিবিটি সংক্রান্ত সমস্ত তথ্য আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।